হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা স্টাফ এবং স্টাফের ডিসক্রিপশন বা এই টাইপের যে জিনিসগুলো এটা নিয়ে কাজ করবো। বেসিক্যালি আমরা স্টাফ পেজটা নিয়ে কাজ করব। স্টাফ পেজটার বেসিক্যালি কি আছে? এখানে স্টাফের একটা ইমেজ আছে, তার নাম আছে, তার একটা বায়ো টাইপের কিছু আছে, যেমন সে কয় বছর ধরে কাজ করতেছে বা এরকম কিছু। তারপর হচ্ছে তার লোকেশন দেওয়া আছে, কোন কোন জায়গায় কোথায় থাকে বা তার আশেপাশে কোথায় সে সার্ভিসটা দিচ্ছে, এবং তার সম্পর্কে একটা ডিসক্রিপশন দেওয়া আছে। আচ্ছা, এবং নিচে হচ্ছে তার কিছু সার্ভিসেস দেওয়া আছে, যে কোন কোন সার্ভিসেস প্রোভাইড করে। এবং আরেকটা মজার জিনিস দেখেন, যদি এখানে সে সার্ভিস সার্ভিসের কাউন্টটা যদি বেশি হয়, ঠিক আছে, যেমন N12 মোড দেওয়া। কারণ কি? তাহলে মানে কার্টের যাতে সাইজটা ঠিক থাকে, এই জন্য আর কি জিনিসটা এভাবে করা। আপনি যদি ডিটেলস দেখতে চান তখন সি প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন যে এটা ডিটেলসটা কি। বাট ইনিশিয়ালি হচ্ছে জিনিসটাকে এভাবে করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট ভিডিও পর্যন্ত এতটুকু করেছিলাম। আমরা হোম পেজ ডিজাইন হয়েছিল, আমাদের সার্ভিসেসটা হয়েছিল, এবং কোনো একটা সার্ভিসে যদি ক্লিক করি, এই সার্ভিসটা কারা কারা প্রোভাইড করছে আমরা সেটা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা স্টাফ পেজ ডিজাইন করব। ওকে, আচ্ছা। তো আমরা ফার্স্টে আমাদের স্টাফস ডট জেএস যে পেজটা আছে সেখানে চলে গেলাম। এইখানে গিয়ে আমি ফার্স্টে এই যে সার্ভিস ডিটেলস পেজে এখানে আমি কয়েকটা স্টাফ নিয়েছিলাম, ঠিক আছে। স্টাফের ডিসক্রিপশনটা ছিল, সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, যেটা আগের ভিডিওতে আপনারা দেখছেন। বা যদি এখানে আপনি সামহাও মিস করে থাকেন, আমি জাস্ট আপনার জন্য জিনিসটা আবার দেখাই আমি কীভাবে করছি। আমাদের কিবোর্ডের F12 প্রেস করছি, যেটা দিয়ে আমাদের নেটওয়ার্ক ট্যাবটা চলে আসছে। এবং এখানে হচ্ছে স্টাফ স্পেসটা থেকে আমাদের এই জিনিসটা চলে আসা উচিত। এই তো চলে আসছে, হ্যাঁ। স্টাফ স্পেসটা থেকে, স্টাফ এপিআইটা থেকে বেসিক্যালি আমরা হচ্ছে এখানে এটাকে ধরে কপি অবজেক্ট করেছি। কপি অবজেক্ট করে তারপরে হচ্ছে আমরা যেটা করেছি এখানে স্টাফসে গিয়ে আমরা হচ্ছে আমাদের স্টাফসগুলোকে এখানে নিয়ে আসি। তাহলে কনস্ট্যান্ট স্টাফস কি হবে? এইটা, ঠিক আছে। এই তো, তাহলে আমাদের স্টাফের ডিসক্রিপশন সবকিছু চলে এসেছে এখানে। ওকে, গ্রেট। তো এখন হচ্ছে এটাকে আমরা ম্যাপ থ্রু করে কিছু একটা করতে পারবো। এটাকে আমরা জাস্ট পাশাপাশি করে নেই, আমাদের জন্য ইজিয়ার হবে, হ্যাঁ। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এই পেজটাকে ডিজাইন করে আমরা ফার্স্টে কি দেওয়া আছে, আমরা দুইটা কার্টের মতো দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবং জিনিসটা কিন্তু রেসপন্সিভ। আমি যদি একটু বড় স্ক্রিনে করি, আমরা হচ্ছে এখানে যদি দেখি এই অবস্থায় পাশাপাশি এরকম পাশাপাশি আসলো ছোট স্ক্রিনে একদম ওরা উপরে নিচে আসবে, ঠিক আছে। খুবই সুন্দর একটা ডিজাইন, এবং পুরোটাই হচ্ছে আমাদের টেইলউইন্ড সিএসএস ইউজ করে করা হয়েছে। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আমি এখানে একটা আমি হচ্ছে একটা ডিভ দেই, সরি, এখানে আমি হচ্ছে একটা হ্যাঁ, এখানে একটা ডিভ দেই এবং ডিভের ক্লাসটা দিয়ে দিলাম কন্টেইনার, ঠিক আছে। এবং এটার কন্টেন্টটা যাতে মাঝখানে থাকে এই জন্য আমি কি করলাম, একে এমএক্স অটো দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যান্ড এমএক্স অটো দেওয়ার সাথে সাথে আমি উপরে নিচে ডানে বামে একটা প্যাডিংও দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। এখন হচ্ছে আমার কাছে যে স্টাফসগুলো আছে আমি সেটাকে হচ্ছে ম্যাপ থ্রু করব। ওকে, তো আমি কি করব, স্টাফস ডট ম্যাপ, এটার ভিতরে কি করবো, আমি প্রত্যেকটা স্টাফকে নিব, ঠিক আছে। স্টাফকে নিয়ে এরপরে হয়তো বা আমি স্টাফগুলোকে ম্যাপ করে কিছু একটা দেখাইতে পারি চাইলে, ঠিক আছে। মনে করেন এখানে আমি একটা ডিভ নিলাম, অ্যান্ড এখানে প্রত্যেকটা স্টাফ থাকবে আমার, ঠিক আছে। এখানে কি থাকবে, এখানে সরি, এখানে কি থাকবে, কির ভিতরে আমার স্টাফ ডট আইডিটা। কারণ কি আমরা জানি কি, আমাদের কির ভিতরে ইউনিক জিনিস দিতে হবে, এবং এখানে ইউনিক কি, এখানে ইউনিকটা হচ্ছে আমাদের স্টাফের এই আইডিটা। ওকে, আচ্ছা। তো এতটুকু করলে আমাদের এখানে তেমন কিছু আসবে না, বাট আমরা যদি স্টাফের নামটা দিই তাহলে বুঝতে পারবো যে আমাদের অ্যাটলিস্ট স্টাফগুলো আসছে। স্টাফ ডট নেম, তাহলে দেখেন আমার দুইটা স্টাফ কিন্তু চলে আসে, ঠিক আছে। আচ্ছা, গ্রেট। তো আমি যেটা চিন্তা করছিলাম, এই জিনিসটাকে আমি হচ্ছে আরেকটা কম্পোনেন্ট বানিয়ে নিয়ে, যে কম্পোনেন্ট চাইলে নাও বানাতে পারেন, এখানে করতে পারেন, বাট জিনিসটা দেখতে একটু যেহেতু এখানে অনেক কোড হয়ে যাবে, দেখতে একটু বাজে লাগবে। তো এই জন্য হচ্ছে কোড রিডেবিলিটির জন্য বা কোড রিইউজেবিলিটির জন্য আমরা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট বানায় ফেলবো, এবং ওই কম্পোনেন্টে আমার স্টাফের যে ডেটাটা ওইটাকে পাস করে করে আমি জাস্ট কাজ করতে পারবো, ঠিক আছে। তো এটার জন্য কি করবে, এটার জন্য হচ্ছে আমাদের আমি হচ্ছে স্টাফের একটা কার্ড বানায় ফেলতে পারি, যেমন এখানে হচ্ছে এটা কার্টের মতো বলতে পারেন, ঠিক আছে, CARD কার্ড। তো আমার হচ্ছে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে, আমার হচ্ছে স্টাফস ফোল্ডারটার ভিতরে আমি যেখানে স্টাফ মিনি কার্ড করছি, এখানে হচ্ছে আমি আরেকটা বানায় ফেলি, এটা হচ্ছে স্টাফ কার্ড, যেহেতু এটা একটা বড় কার্ড, সরি, এটা হচ্ছে স্টাফ কার্ড ডট জেএস। ওকে, অ্যান্ড এই স্টাফ মিনি কার্ডটাকে কেটে দিই, এটা লাগবে না। অ্যান্ড এটাকে আরএসসি দিয়ে আমি একটা স্টেটলেস কম্পোনেন্ট বানায় ফেললাম, ভালো কথা।
এবং এখন যেটা করব আমি এইখানে এই ডিফটাকে না লিখে আমি লিখবো হচ্ছে আমার এই স্টাফ কার্ডটাকে, ঠিক আছে। এবং এটা যেহেতু ইউনিক হইতে হবে তো এখানে আমি একটা কি দিয়ে দিই, কিটা কি হবে স্টাফ ডট বলেন আইডি, ওকে। এবং এইখানে হচ্ছে আমি প্রত্যেকটা স্টাফ আমি পাঠিয়ে দিলাম, ওকে, স্টাফ পাঠিয়ে দিলাম, শেষ খেলা। আচ্ছা, এবার স্টাফ কার্ড পাঠিয়ে দিলেই তো এটা কিন্তু রিসিভ করতে হবে প্রপস হিসেবে, তাই না? তো এখানে আমি স্টাফটাকে রিসিভ করলাম, কারণ কি দেখেন আমি এখানে স্টাফ পাঠাইছি। আমি যদি এখানে মনে করেন স্টাফ 2 পাঠাইতাম তাহলে এখানে কিন্তু আমার স্টাফ 2টা রিসিভ করতে হতো, ঠিক আছে। এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম আপনাদেরকে, আপনি এখানে যেটাই পাঠাবেন এখানে সেটাই রিসিভ করতে হবে, এই আর কি কাজ, ঠিক আছে। আচ্ছা, তো এবার স্টাফ কার্ডে হচ্ছে এবার আমাদের সুন্দর করে এখানে ডিজাইনিং করতে পারো, তাহলে হচ্ছে আমাদের জন্য জিনিসটা ইজিয়ার হবে, ওকে। তো আমরা যেটা করবো ফার্স্ট এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, চলেন আমরা হচ্ছে এই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এবং এইটা ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করেন হালকা একটু গ্রেইশ টাইপের দিই, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে আমরা যখন দেখছিলাম, যখন এটাকে আমরা হোভার করি দেখেন ইনিশিয়াল একটা বর্ডার থাকে, হোভার করলে বর্ডারের কালারটা হচ্ছে ওই স্কাই কালারটা হয়ে যাচ্ছে আর কি, টেলউইনের যে স্কাইটা সেটা, ঠিক আছে। তো আমি কি করব এখানে হচ্ছে এটার আমি একটা বর্ডার দিয়ে দেই, তারপর হচ্ছে ইনিশিয়ালি বর্ডারে কোনো কালার থাকবে না, বাট এটাকে যদি হোভার করা হয় তখন হচ্ছে আমার বর্ডার স্কাই 800 এই কালারটা দিয়েছিলাম, ওকে। তারপরে আমাদের এই কার্ডটা একটু গোলাকার টাইপের ছিল, রাউন্ডেড বর্ডার রেডিয়াস ছিল, তো রাউন্ডেড দিয়ে দিলাম, অ্যান্ড রাউন্ডেড এমডি দিলাম 6 পিক্সেল, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা বক্স শ্যাডো ছিল, তো আমি একটা বক্স শ্যাডো দিয়ে দিই, বক্স শ্যাডো কোনটা দেওয়া যায় আছে, বক্স শ্যাডো এমডি দিয়ে দিই, ঠিক আছে, মিডিয়াম একটা বক্স শ্যাডো। আর হচ্ছে এটার ভিতরে উপরে নিচে ডানে বামে আমি একটা প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে। দেখছেন আমার সুন্দর করে দুটা ইয়া হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। এবার হচ্ছে আমি কি করতে পারি, এবার হচ্ছে আমি আমার ইমেজেসগুলো লাগবে, ঠিক আছে। আমি এটার ভিতরে একটা ডিভের ভিতরে আমি হচ্ছে আমার ইমেজটাকে নিয়ে আসি, অ্যান্ড এইখানে হবে হচ্ছে আমাদের স্টাফ ডট ইমেজটা, তাহলে ইমেজটা চলে আসে, ওয়াও গ্রেট। কিন্তু ইমেজটা একটু সাইজিং করতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অল্টারনেটিভ ট্যাগের ভিতরে হচ্ছে আমরা স্টাফের নামটা পাঠিয়ে দিই, ঠিক আছে। যদি কোনো কারণে ইমেজটা দেখা না যায়, মনে করেন স্টাফ ইমেজেস লিখছি কিন্তু এটা আসবে না, এই জন্য তখন যাতে নামটা দেখায়, ঠিক আছে, এই আর কি কাহিনী। আচ্ছা, তারপরে যেটা করবো আমি হচ্ছে একটা ক্লাস নেম দিয়ে দিই, ঠিক আছে। এখানে কি করতে পারি, ইমেজের ফার্স্টে একটা উইডথ দিয়ে দিই, মনে করেন উইডথ 24 মানে হচ্ছে বেসিক্যালি 96 পিক্সেল, ঠিক আছে। তারপর হচ্ছে ছবিটাকে একটু গোলাকার টাইপের করতে পারি, ছবিটাকে আমি রাউন্ডেড ফুল করতে পারি, ঠিক আছে, তাহলে একদম গোল হয়ে গেল। তারপর ছবিটাকে আমি সেন্টারে নিয়ে আসতে পারি, এমএক্স অটো করে দিলাম। তারপর হচ্ছে আর কি থাক, আপাতত এটুকুই থাকুক, আর কিছু করা লাগবে না। আচ্ছা, তো ইমেজের কাজ শেষ। এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি, এরপর হচ্ছে আমি একটা আমরা হচ্ছে কি করছিলাম এখানে, এখানে হচ্ছে দেখেন তিনটা জিনিস, নাম, এখানে এক্সপিরিয়েন্স, বায়ো, তারপরে লোকেশন, তারপরে হচ্ছে তার অ্যামাউন্টটা, তাহলে 1 2 3 4 চারটা হচ্ছে আমার ইয়া হবে। তো আমি যেটা করব একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমি H1 দিছি, এখানে না H1টা দেওয়া ঠিক হবে না, H1 H2 দিব, কারণ কি একটা মানে বাই কনভেনশন হচ্ছে আপনি একটা পেজে H1 কিন্তু একটাই থাকবে, বাট ও যখন এখানে লোড করবে প্রত্যেকটা ম্যাপ করে করে তাহলে অনেকগুলো H1 হয়ে যাবে, যেটা হচ্ছে এসইওর জন্য ভালো না। তো আমরা কি করবো H2 দিতে পারি, ঠিক আছে, তাহলে আমরা এখানে H2 দিলাম। তারপরটাকে আমরা চাইলে এভাবে H3 H4 এভাবে করে দিতে পারি, H3 এটার একটা হেডিং, তারপর একটা H4 এটা দিলাম, এন্ড তারপরটা মনে করেন বা H3ও কয়েকটা দিতে পারি চাইলে, বুঝছেন, কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো H2 এর ভিতরে যেটা করবো এটা হচ্ছে আমার স্টাফের, সরি আরে স্টাফের নামটাকে দিয়ে দিলাম, ঠিক আছে, নামটা চলে আসলো। তারপরে এই ইয়াতে কি করতে পারি, H3 এর ভিতরে হচ্ছে আমরা স্টাফের একটা বায়ো আছে আমাদের কাছে, স্টাফের বায়োটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপর যেটা করতে পারি আমরা স্টাফের হচ্ছে আমাদের লোকেশন দেওয়া আছে, ও কুই কুই সার্ভিস দেয়, ঠিক আছে। আর তারপরে যেটা করতে পারি স্টাফের আমাদের হচ্ছে অ্যামাউন্ট আই গেস দেওয়া, অ্যামাউন্ট না সরি, এটা আই গেস কি দেওয়া ছিল, এই যে রেট দেওয়া ছিল, হ্যাঁ। তো আমরা অবজেক্টে এটাকে রেট দিয়েছিলাম, নো ওয়ারিস, আমরা এখানে তাহলে রেট দিয়ে দিই, রেটটা চলে আসে, গ্রেট। তো এই রেটটাকে ওই যে মনে আছে আমরা ওইখানে আমরা আগের একটা ভিডিওতে করেছিলাম যে যখন আমরা হচ্ছে স্টাফ মিনি কার্ডটা নিয়েছিলাম তখন হচ্ছে এই যে দেখেন এই প্রাইসটা এভাবে করেছিলাম, ঠিক আছে। তো আমরা এটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে। এখানে কি করছিলাম বেসিক্যালি আবার যদি একটু গো থ্রু করি, এখানে হচ্ছে আমরা এই যে আমরা হচ্ছে দেখেন স্টাফের যে রেটটা এটাকে হচ্ছে আমি যে কমা দিয়ে লিখতে চাচ্ছিলাম, তো কমা দিয়ে লিখলে আমি তো স্ট্রিংকে কমা দিয়ে লিখতে পারবো না, এটাকে নাম্বার হইতে হবে, তো নাম্বার বানালাম ফার্স্টে, এটাকে নাম্বার বানানোর পর এটাকে লোকাল স্ট্রিং এ কনভার্ট করলাম, তাহলেও কমা দিয়ে চলে আসে, ঠিক আছে, এই আর কি।
আর এর আগে টাকার সাইনটা বসায় দিলাম যেহেতু আমরা বাংলাদেশি মানুষ আর কি। আচ্ছা, তো এটা বসছে ঠিকই, বাট এটাকে একটু স্টাইলিং করে ফেলি আমরা, মানে প্রত্যেকটা এইগুলাকে আমি একসাথে সিলেক্ট করে ক্লাস নেম দিয়ে দিলাম। এবং এখানে এইটাকে টেক্সটের সাইজটাকে দিয়ে দিই, মনে করেন একটু বড় হবে। এক্সেল এক্সেল মানে হচ্ছে বলতে পারেন 20 পিক্সেল। ঠিক আছে, তারপরে এটাকে আমি কি করতে পারি, এখানে আমি ফন্টটাকে বোল্ড করে দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর হচ্ছে স্টাফের বায়োতে যদি যাই, এটা টেক্সটটাকে মনে করেন স্মল দিলাম, একটু ছোট হবে। তারপর হচ্ছে এটারও বোল্ড করে দিই, এটাও দেখতে পারি একটু ভালো লাগবে। ওকেই, তারপর স্টাফের লোকেশন যদি দেখি, স্টাফের এটাকে আরেকটু ছোট করে দিই, এক্সট্রা স্মল বলতে 12 পিক্সেলের মতো। আর এটা ফন্টটাকে বোল্ড করব না, এটা টেক্সটটাকে চেঞ্জ করে দিই, এটা টেক্সট গ্রে করে দিই 500 600। আচ্ছা, আর আরেকটা করতে পারি, এটাও টেক্সটটাকে স্মল করে দিই, এটাকে এক্সট্রা স্মল করব না। আর এটা টেক্সটটা করে দিব হচ্ছে এটাও সেম গ্রে, এটা করে দিই 800, তাহলেই হয়ে যাবে। এবার যদি আমরা একটু বড় করে দেখি, এই যে দেখছেন এই অবস্থা। আচ্ছা, এইখানে একটা আমরা জিনিস মিস্টেক করছি, মানে মিস্টেক বলবো না, এটা আমরা এখন ইমপ্লিমেন্ট করি না, সেটা হচ্ছে এখানে কিন্তু জিনিসটা পাশাপাশি দেখাচ্ছে, আর এখানে আমরা উপরে নিচে দেখাচ্ছে। তো এটা কি করতে হবে বলুন তো, এখানে হচ্ছে আমাদের গ্রিড ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি গ্রিড ইউজ করি তাহলে হচ্ছে এটাকে আমরা নিয়ে আসতে পারবো। গ্রিডটা কোথায় ইউজ করবো বলুন তো, এখানে ইউজ করব না, গ্রিডটা ইউজ করব হচ্ছে এই দুইটা ডিভ বা যতগুলা ডিভ থাকবে এই ডিভগুলোর প্যারেন্ট ডিভের ভিতরে। তার মানে আমি এই জিনিসটাকে আমাকে একটা ডিভের ভিতরে আনতে হবে, ওই ডিভের ভিতরে এনে এটাকে গ্রিড দিতে হবে, আমি কয়টা দেখাইতে চাই এই টাইপের কাজগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ডিভ দিয়ে দিলাম এবং ডিভতে এটাকে আমি বসাইলাম, এবং এই ডিভের ভিতরে আমি কি করব, গ্রিড দিয়ে দেবো, তার ডিসপ্লেটা গ্রিড হয়ে গেল, ভালো কথা। এবং গ্রিডের ভিতরে আমি কয়টা দেখাতে চাচ্ছি, মনে করেন আমি একদম ছোট অবস্থায় একটা দেখাতে চাচ্ছি। ঠিক আছে, তো যেহেতু টেলউইন্ড হচ্ছে আপনার মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, তার মানে হচ্ছে আপনি যখন যেটা দেখাবেন ও মোবাইল ভার্সন থেকে শুরু করবে। ঠিক আছে, এবং আপনি চাচ্ছেন যে মিডিয়াম স্ক্রিন থেকে বড় হলে এটার গ্রিডটা অন্যরকম দেখাবে, তখন হয়তো দিয়ে দিলেন যে যদি মিডিয়াম বড় হয় তখন তুমি হয়তো দুইটা করে দেখাইলা। ঠিক আছে, এই আর কি। তো এবার যদি চলে আসি, দেখছেন একদম পাশাপাশি দেখাইছে কিন্তু একদম লেগে আছে, তো এইখানে একটা গ্যাপ দিতে হবে। আমি চাইলে মার্জিন দিতে পারি, বাট মার্জিন দিলে হচ্ছে দুই পাশে এটা ভেঙে আর কি একটু ইয়া হয়ে যাবে, তো আমি মার্জিন না দিয়ে গ্রিডের যেটা আমরা হচ্ছে গ্যাপ দিব। ঠিক আছে, গ্যাপ মনে করেন 5 দিয়ে দিলাম। ঠিক আছে, সুন্দর গ্যাপ হইলো, বাট উপরে একটু ইয়া করা যেতে পারে, আমরা হচ্ছে উপরে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন মনে করেন 5 দিয়ে দিই, তাহলে সুন্দর মতো আই গেস হয়ে গেছে। বুঝছেন? আচ্ছা, এইখানে ছবিটাকে আমরা লেফট দিছিলাম, ও আচ্ছা হ্যাঁ, আরেকটা কাজ করবো তাহলে, এখানে এই ছবিটা এবং এইটাকে হচ্ছে আমরা ডিসপ্লে যদি পাশাপাশি করে দিই তাহলে হচ্ছে এটা এরকম পাশাপাশি চলে আসবে, এখানে এরকম একটু দেখতে অড লাগতেছে। নো ওয়ারিস, তাহলে আমরা হচ্ছে স্টাফ কার্ডে চলে যাই। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি মোটামুটি পুরোপুরি হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, এই যে এই ডিভটা আর এই ডিভটাকে আমরা পাশাপাশি দেখাবো। তাহলে এখানে আমি একটা ডিভ বানাই ফেললাম, এই ডিভের ভিতরে দুইটা জিনিস ঢুকাই দিলাম, এই দুইটার ভিতরে এরপর যেটা করবো, এরপর হচ্ছে মনে করেন আমি ডিসপ্লেটাকে আমি গ্রিড করে দিতে পারি, সরি ডিসপ্লে ফ্লেক্স করে দিতে পারি। গ্রিডে করা যায় সমস্যা নাই, বাট ফ্লেক্সও করে দিতে পারি। ঠিক আছে, এই আর কি অবস্থা, তাহলে পাশাপাশি চলে আসছে। এখানে একটা আই গেস ফ্লেক্স দেই এবং আইটেমসগুলোকে সেন্টারে যদি করে দেই তাহলে এই তো দুটো একদম নিচে আসছে। ঠিক আছে, ভালো কথা। আরেকটা জিনিস করতে পারি, এখানে এটাকে আমি একটু প্যাডিং দিয়ে দিই বা প্যাডিং মার্জিন দিয়ে দিই, তাহলে এটা ভালো লাগবে দেখতে। তা আমি এইখানে হচ্ছে আচ্ছা দেখি এটা ছোট ভার্সনে কি অবস্থা, এই অবস্থা এই অবস্থা, এই তো নিচে নিচে চলে আসছে। আচ্ছা, আমি যেটা করতে পারি এখানে, আমি হচ্ছে এখানে একটা মনে করেন যদি এইটা প্যাডিং লেফট দিয়ে দিলাম মনে করেন 5। ঠিক আছে, লেফটে একটা প্যাডিং চলে আসছে, ভালো কথা। এখানে 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 হ্যাঁ মোটামুটি ভালোই লাগতেছে, সুন্দর হয়েছে, গ্রেট। তো আরেকটা কাজ করতে পারি, আমি প্যাডিংটাকে যদি মিডিয়াম স্ক্রিনের বড় হয় তখন প্যাডিংটা দিব, ছোট স্ক্রিনে আমার আই গেস প্যাডিং দেওয়ার দরকার পড়বে না, না ছোট স্ক্রিনে দরকার পড়বে, সমস্যা নেই। তো আমি যেটা করতে পারি, আমি এটাকে প্যাডিংটাকে ml5 করে দিলাম। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, আমরা হচ্ছে দেখি, আমরা এইখানে যেটা ইমপ্লিমেন্ট করছিলাম আই গেস, হ্যাঁ এখানে যেটা ইমপ্লিমেন্ট করছিলাম ও ইনিশিয়ালি একদম পাশাপাশি দেখেন এই দুইটা পাশাপাশি দেখাচ্ছে, বাট যখন আমি ছোট স্ক্রিনে যাচ্ছি তখন তো পাশাপাশি দেখালে একটু অড লাগবে, এই জন্য হচ্ছে আমরা তখন উপরে নিচে দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এখানে। তো এটা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এইখানে ডিসপ্লে ফ্লেক্স দিছি, তো ফ্লেক্সটা হচ্ছে দিব হচ্ছে যখন মিডিয়াম স্ক্রিন থেকে বড় হবে তখন ফ্লেক্স, আদারওয়াইজ সবসময় ব্লক থাকবে। ঠিক আছে,
তো এই জিনিসগুলো যদি বুঝে ফেলেন তাহলে দেখবেন আপনার মানে এই টেইলউইন্ড দিয়ে আপনার এই গ্রিড সিস্টেম বানানো বা আপনার এই ভিউপোর্ট দিয়ে কাজ করা খুব ইজি হয়ে যাবে। তো হোপফুলি পুরো প্রজেক্টটা যদি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন আপনার একদম ইন ডেপথ একটা নলেজ হয়ে যাবে কিভাবে আপনি মিডিয়া করে এগুলো নিয়ে কাজ করতেছেন, কিভাবে হোভারে ফোকাসে বা এইভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছেন। প্লাস এটা তো পুরো একটা ফুল স্ট্যাক প্রজেক্ট, তাই না? তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব দেখতে পাচ্ছেন, প্লাস আপনি পেমেন্ট গেটও দেখতে পাচ্ছেন। তার মানে আপনি লিটারালি একটা বিজনেস স্টার্ট করার জন্য যা দরকার বা পুরো একটা ওয়েবসাইট বানানো দরকার পুরাটাই হচ্ছে আপনি এই ভিডিও সিরিজগুলোতে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম তাহলে হচ্ছে এটাকে যদি ছোট করি ছোট করি ছোট করে এই তো পাশাপাশি চলে মানে উপরে নিচে চলে আসে, ইনিশিয়ালি পাশাপাশি, এটা উপরে নিচে, তাহলে এই জিনিসটা আপনি ইমপ্লিমেন্ট করে ফেলছেন মিডিয়া ফ্লেক্স। আচ্ছা, এখন যেটা বলছিলাম তাহলে হচ্ছে এটা যেটা এটার কথা বলতে গিয়ে এটা চলে আসলো। যদি এখন দেখি, এখন দেখেন কিন্তু এটা লেফটে একটা আমার প্যাডিং চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি না যে এই এটার ক্ষেত্রেও সেম, আমি যদি চাচ্ছি না যে ছোট স্ক্রিনে এটা কোনো প্যাডিং থাকে, তাহলে কি করতে পারি বলেন তো? তাহলে আমি এইখানে দিয়ে দিতে পারি যে তুমি যদি মিডিয়াম থেকে বড় হও তাহলে তুমি প্যাডিং থাকবা, মিডিয়ামের থেকে বড় না হলে তোমার প্যাডিং এর দরকার নেই। দেখেন ছোট করলাম ছোট করলাম, এবার দেখছেন কোনো প্যাডিং নেই, মানে ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারতেছেন এই আপনারা। আচ্ছা, তাহলে যেটা করলাম, তাহলে এখানে মিডিয়াম মিডিয়াম স্ক্রিন থেকে বড় হলে লেফট আমি একটা প্যাডিং দিব। সেম ভাবে আমি একটা প্যাডিং একটা মার্জিন দিতে পারি, মার্জিন টপ দিলাম 5, তাহলে দেখতে এরকম থাকবে। বাট এইটাকে হচ্ছে আমি আরেকটা করতে পারি, যদি তুমি মিডিয়াম থেকে বড় হও তখন তোমার মার্জিন 0। এটা করার কারণটা কি? যদি দেখেন এখন এই অবস্থায় আছে, বাট যদি ছোট স্ক্রিনে থাকে তাহলে ও হচ্ছে এটার উপরে একটা জায়গা ছাড়বে, ঠিক আছে, বাট বড় স্ক্রিনে ছাড়বে না। তো এটা দেখতে আর কি একটু সুন্দর লাগবে, এই আর কি। আচ্ছা, তো এতটুকু আমাদের মোটামুটি শেষ। এরপরে হচ্ছে আমাদের কোন সেকশন? আচ্ছা, এরপরে হচ্ছে ডেসক্রিপশনটা বেসিক্যালি। ঠিক আছে, এটাকে আমরা আপাতত পাশাপাশি রাখি, তাহলে এইভাবে আসছে। আচ্ছা, হ্যাঁ, এরপর হচ্ছে আমি এখানে আরেকটা ইয়া করতে পারি, এখানে আমি চাইলে ডিভও দিতে পারি, বা এখানে ডিভ না দিয়ে ডিরেক্ট প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিতে পারি এই স্টাফটার কি বায়োটা। তাহলে স্টাফের বায়ো চলে আসছে। ও আচ্ছা, এটা তো এটার ভিতরে দিয়ে দিচ্ছি, এটার ভিতরে হবে না, এটা হবে হচ্ছে আপনার এই ডিভের বাইরে। হ্যাঁ, তাহলে নিচে নিচে চলে আসছে। ও সরি, বায়ো না, এটা হচ্ছে আই গেস স্টাফের ডিটেলস। হ্যাঁ, স্টাফের ডিটেলস চলে আসছে। কিন্তু দেখেন এই যে যেটা বলতেছিলাম যে ওর ডিটেলস আছে 3 লাইন, ওর ডিটেলস থাকতে পারে 30 লাইন, তাহলে জিনিসটা যখন আমি করব তখন কার্টের সাইজটা নষ্ট হয়ে যাবে বা দেখতে ওরকম ভালো লাগবে না। তো এই জন্য আমি যেটা করবো, এখানে হচ্ছে আমি একটা ওই যে টেইলউইন্ডের একটা ক্লাস আছে লাইন ক্ল্যাম্প বলে, ঠিক আছে, লাইন ক্ল্যাম্প, লাইন ক্ল্যাম্প জিনিসটা ও যেটা ইউজ করে বেসিক্যালি ক্ল্যাম্প। ঠিক আছে, এখানে দেখেন আমি কতটা লাইন দেখাচ্ছি সেটা করা যায়। মনে করেন আমি যদি 3 দিয়ে দেই, ও 3টা লাইন দেখাবে, বাকিগুলো ডট ডট দিয়ে দিবে, দেখছেন? 3টা লাইন দেখে বাকিটা ডট ডট দিয়ে দিছে। আমি যদি 1 দেই তাহলে ও একটা লাইন দেখাবে, বাকিটা ডট ডট দিয়ে দিছে। ঠিক আছে, আমি করে দিলাম এখানে মনে করেন 2 দিয়ে দিলাম, মানে স্ট্যান্ডার্ড 2টা লাইন দেখাইলো। ঠিক আছে, আরো দেখতে চাইলে তখন বাটন দিয়ে দিব, ওইখানে ঢুকে ভিতরে দেখবে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো এটা একদম হচ্ছে আপনার ইয়া হয়ে আছে। আমি এখানে একটা মার্জিন দিয়ে দিই, MT5 দিয়ে দিলাম। তারপরে টেক্সটটাকে হচ্ছে আমি জাস্টিফাই দিয়ে দিই যাতে হচ্ছে একদম সুন্দর মতো থাকে। তারপর হচ্ছে আরেকটা করতে পারি, এটাকে আমি টেক্সটের সাইজিং করতে পারি। এটার টেক্সট হবে হচ্ছে আপনার এসএম, একটু স্মল ছোট একটু টেক্সট দিলাম। তারপর হচ্ছে টেক্সটের কালারটা দিয়ে দেবে, যে টেক্সটে মনে করেন 500 দিলাম, বা 5 এর বেশি হালকা হয়ে গেল, 600 দিলাম। হ্যাঁ, 600, ওকে। তো স্টাফের ডিটেলসটা আমরা হচ্ছে এখন পেয়ে গেলাম। আচ্ছা, এরপর যে সেকশনটা সেইটা হচ্ছে আমাদের এই সার্ভিসগুলা, ও কি কি সার্ভিস দেয় সেইটা। ঠিক আছে, তাহলে এখানেও ডেফিনেটলি আমাদের হচ্ছে একটা ডিভ দিতে হবে। আমি হচ্ছে একটা ডিভ বানাবো। এই ডিভের ভিতরে যেটা করতে হবে, আমাদের স্টাফের যে সার্ভিসগুলো এগুলারে হচ্ছে আমার ইয়া করতে হবে, ম্যাপ করতে হবে। সরি, স্টাফ ডট সার্ভিসেস ডট ম্যাপ, বানান ভুল করছি, সার্ভিসেস। হ্যাঁ, ইরোড দিবে, সমস্যা নাই, আমি ভুলে সেভ করে ফেলছি বিকজ আমি ম্যাপ করছি কিন্তু কিছু করি নাই। তো এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি সার্ভিস লিখবো এবং এটার ভিতরে হচ্ছে কি কি সার্ভিস দেয় সেটা আমরা বানাবো। মনে করেন এইটাতে আমরা হচ্ছে এটা লিস্ট দিতে পারি, অথবা এটাকে আমরা চাইলে একটা প্যারাগ্রাফও দিতে পারি। প্যারাগ্রাফের ভিতরে জাস্ট সার্ভিসটাকে দিয়ে দিলাম। এই তো প্রত্যেকটা সার্ভিস আর চলে আসছে। ওকে, গ্রেট। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমরা একটা জিনিস করতে পারি, আমরা হচ্ছে আচ্ছা এইটাকে আমি ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দিতে পারি, তাহলে এটা পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, তো আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এটাকে ফ্লেক্স করে দিলাম, পাশাপাশি চলে আসলো, কিন্তু এটাকে একদম ভাইঙ্গা চুরা একদম দুনিয়া নাই হয়ে গেছে, কজ
এই অবস্থা। এখন এটার একটু সাজাইতে হবে আমাকে। ডিসপ্লে ফ্লেক্স দিলাম, এরপরে হচ্ছে আমি এটাকে আর চাইলে ইয়া করতে পারি, এটাকে আমি একটা কি করা যায়, ফ্লেক্স যদি আমি র্যাপ করে দেই, তাহলে ও হচ্ছে যতটুক জায়গা আছে অতটুক জায়গায় নিবে, বাকিটা হচ্ছে নিচে নিচে পাঠিয়ে দিলাম। গ্রেট, খুবই সুন্দর হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি একটা গ্যাপ দিতে পারি, তাহলে হচ্ছে ও একটা গ্যাপ নিয়ে নিবে এখানে। মনে করেন গ্যাপ কত দেওয়া যায়, মনে করেন 1 দিলাম। 1 হচ্ছে আই গেস 4 পিক্সেল, হ্যাঁ। তারপর হচ্ছে আমি এখানে একটা আমি একটা মার্জিন দিয়ে দিই, দাঁড়া, মার্জিন y2, তাহলে উপরে নিচে একটা মার্জিন হইলো। গ্রেট। তারপর হচ্ছে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে টেক্সটের সাইজটা। টেক্সট কত দেব, এসএম দিতে পারি, ছোট একটা সাইজ, হ্যাঁ। গ্রেট। তারপর হচ্ছে আমাদের কি ছিল এখানে, আমাদের হচ্ছে এটা, ও একটা বর্ডার ছিল, ঠিক আছে, হোভার করলে কিছু আসে না, একটা বর্ডার ছিল জাস্ট, হ্যাঁ। এবং রাউন্ডেড ছিল, তাহলে এখানে হচ্ছে আমি আচ্ছা এটা তো এইখানে না, এটা বসবে হচ্ছে আপনার এইখানে। এটা যদি করি, এটার হচ্ছে একটা বর্ডার থাকবে, তারপর হচ্ছে রাউন্ডেড হয়তো এমডি করছিলাম, হ্যাঁ। তাহলে এই অবস্থা, এটার একটা প্যাডিং ট্যাডিং দিতে হবে, হ্যাঁ, সমস্যা না, এটা দিচ্ছি। তাহলে আমরা হচ্ছে এটার এখানে হচ্ছে আমি একটা মার্জিন দিতে পারি, এটার মার্জিন দিলাম, মার্জিন পুরোটা দরকার নেই, আমি রাইটে মার্জিন দিয়ে দিই, রাইটে মার্জিন 2। তারপর হচ্ছে এটা আমি প্যাডিং দিতে পারি 2, সুন্দর মতো বসলো। গ্রেড। তারপর হচ্ছে এটার আমি রাউন্ডেড এমডি দিলে সুন্দর লাগতেছে, রাউন্ডেড ফুল দিই, ঠিক আছে। আমি এটাকে পাশাপাশি রাখতে পারি, বা এটাকে আমি বড়ই রাখি এবং এইটাকে এখানে নিয়ে আসি, হ্যাঁ। রাউন্ডেড ফুল করলাম। তারপরে যেটা করা যেতে পারে, এটাকে বর্ডারের কালারটা দিয়ে দিতে পারি, বর্ডারটা দিছি বর্ডার গ্রে। বর্ডার গ্রে হচ্ছে আপনার বেসিক্যালি বর্ডারের কালারটা দিল, এই বর্ডার এই ইয়াটা গ্রে দিয়ে। বাট গ্রে কোনটা, গ্রে দিলাম মনে করেন 700, তাহলে এই কালার হয়ে গেল, বেশি গাঢ় লাগতেছে। এখানে তো আই গেস এটাই ইউজ করছিলাম, হ্যাঁ। আচ্ছা, এইখানে আই গেস আমাদের ফন্ট সাইজটা একটু ছোট ছিল। ওয়েট, এখানে হচ্ছে আমরা এখানে তো ফন্ট সাইজ আমরা দেইনি, তো এখানে আমরা ফন্ট সাইজটা, আচ্ছা এখানে না দিলেও চলবে, আমরা এখানে দিয়ে দিলেও হবে। আমি ফন্ট সাইজ টেক্সট এসএম দিছি, এখানে চাইলে আমি টেক্সট এক্সট্রা স্মল দিয়ে দিতে পারি, সরি এক্সট্রা স্মল দিয়ে দিতে পারি, তাহলে আই গেস বেটার লাগবে। হ্যাঁ, সেম হয়েছে, বাট একটা ডিফারেন্স হচ্ছে দেখেন, এইখানে আমার দুইটা সার্ভিস দেখাচ্ছে, দুইটা সার্ভিস বেসিক্যালি হচ্ছে, এখানে আমি দুইটা লাইন দেখাতে চাচ্ছিলাম, এই জন্য দুইটা লাইন দেখা, বাকিগুলো অ্যান্ড সামথিং মোর দিয়ে দিছি, ঠিক আছে। সেম জিনিসটা হচ্ছে এখানে করব। তাহলে এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারে জিনিসটা দেখেন, এটা আপনাদের হয়তো এই প্রজেক্ট না হলে অন্য প্রজেক্ট কখনো এরকম লাগতে পারে, তো জিনিসটা শিখে রাখেন, ঠিক আছে। আমরা কি করলাম, স্টাফের সার্ভিস থেকে ম্যাপ করলাম, ঠিক আছে। এখন আমি যেহেতু তিনটা দেখাতে চাইতেছি, তাহলে আমি কি করব, স্টাফ ডট সার্ভিসেস, এইটারা হচ্ছে আমি একটা সার্ভিস, সার্ভিসেস, ওয়েট, এটা যে সার্ভিসেস, এটাকে আমি একটা লেন্থ চেক করব, যে এটা লেন্থটা যদি 3 এর বড় হয়, ঠিক আছে, তাহলে তুমি যেটা করবা, 3 এর বড় হইলে তুমি হচ্ছে আমারে তিনটা করে দেখাবা, ঠিক আছে। তিনটা করে কেমনে দেখাবা, তুমি হচ্ছে স্টাফ ডট সার্ভিসেস ডট ম্যাপ, না তুমি এইখান থেকে আমাকে তিনটা দেখাবে। তিনটা কিভাবে দেখাতে পারি, জাভা স্ক্রিপ্টের স্লাইস বলে একটা মেথড আছে, ঠিক আছে। স্লাইস মেথড দেবে, তুমি তিনটা দেখাতে চাইলে 0 থেকে 3, তার মানে এখন তিনটা দেখাবে। এরপর আমি ম্যাপ করে দেখাবো। ইরোর দিচ্ছে, ইরোর দিয়ে সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা এখানে ইফ কন্ডিশন দিচ্ছি কিন্তু এলস কন্ডিশন দিই না। এখন এলস কন্ডিশনের ভিতরে আমরা সেম ভাবে এই যে জিনিসটা এই পুরোটাই দিয়ে দিব, ঠিক আছে। কপি করে এটা পেস্ট করে দিলাম, এবং এখানে কোনো স্লাইডস করবো না, এখানে হচ্ছে পুরোটাই দেখাবো, ঠিক আছে। এবার যদি দেখি, এইটা চলে আসে, দেখছেন, তার মানে এখন দুইটা দেখাইছে আর এখানে তিনটা দেখাইছে, ওকে। কারণ আমি চাচ্ছি দুইটা লাইন দেখাইতে। ওকে, ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এন্ড একটা টেক্সট দিছিলাম যে এন 12 মোর, তো এইটাকে হচ্ছে আমি নিচে একটা কি বলে, নিচে এইটার নিচে হচ্ছে আমি একটা প্যারাগ্রাফের নিচে দিয়ে দিতে পারি যে কয়টা কি দেখাবো। এখানে মনে করেন না, এইখানে না, বেসিক্যালি এটা হবে হচ্ছে আপনার, এটার লেন্থ যদি 3 থেকে বড় হয়, এটা থেকে আমি ম্যাপ করছি এইটা, তাহলে হচ্ছে আমার হ্যাঁ এখানে লিখে দিতে পারি আমি চাইলে। এখানে কি প্যারাগ্রাফটা কাজ করবে, করবে এখানে। আচ্ছা, এইখানে এই জিনিসটা ভাবে কাজ করবেন, এটাকে হচ্ছে আমাকে র্যাপ করে দিতে হবে, নো ওয়ারিস। আমি হচ্ছে এইটারে একটা এমটি ফ্র্যাগমেন্ট দিয়ে র্যাপ করে দিই, ঠিক আছে। এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট বলে, তো এটা যদি ফ্র্যাগমেন্ট দিয়ে র্যাপ করে দিই, তখন হচ্ছে আবার আমার এইটা দিতে হবে, এটা দিয়ে র্যাপ করে দিলাম। বা এখানে আমি চাইলে একটা ডিভো দিয়ে দিতে পারি,
ঠিক আছে, এমটি ফ্র্যাগমেন্টও দিতে পারি, জাস্ট জিনিসটা বলে রাখলাম, জাস্ট জানলেন যে এমটি ফ্র্যাগমেন্ট কি, যদি কখনো ইন্টারভিউতে বা কোথাও আস্ক করে বা কারোর সাথে কথা বলতে গেলে জানেন, তখন যাতে বলতে পারেন না আমি জানি এমটি ফ্র্যাগমেন্টের এইটা। আচ্ছা, তো এই একটা ডিভের ভিতরে আটকাই দিলাম, বা একটা এমটি ফ্র্যাগমেন্টও দিতে পারি, ওটাতেও কাজ করতে পারবেন। আচ্ছা, তো এটার ভিতরে কি করবেন, এটার ভিতরে মনে করেন আপনার কাছে যেই কয়টা ইয়া আছে, ঠিক আছে, মনে করেন এখন আপনার কাছে আছে হচ্ছে অ্যান্ড কয়টা আমার হচ্ছে স্টাফের যে সার্ভিসেসটা এইখান থেকে এটার যে লেন্থটা আছে, ঠিক আছে, লেন্থ থেকে বিয়োগ করবেন কয়টা, তিনটা। কারণ কি, আপনি তো অলরেডি তিনটা দেখায় ফেলছেন, তাহলে যদি 10টা থাকে, তিনটা যদি দেখায় ফেলে থাকবে কয়টা, 7টা। তাহলে লেন্থ -3, ঠিক আছে, এত। তারপরে দিয়ে দিলাম মোর, তাহলে ডট দিলাম 1 2 3। এবার যদি দেখেন, এই তো এইটা অ্যান্ড 12 মোর। কিন্তু জিনিসটা হচ্ছে এভাবে করে আসছে, কারণ এইটাকে হচ্ছে আমরা এভাবে দেখানোর কারণে এমন আসছে, বাট আচ্ছা, এইটাকে হচ্ছে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা এটাতে যদি ডিপ না দিই তাহলে কি এটা এভাবে না আসবে? হ্যাঁ, গ্রেট। তার মানে এটা ডিপ দেওয়ার কারণে ওই জিনিসটা হচ্ছে আরেকটা লাইনে চলে আসছে, তো আমি এমটি ফ্র্যাগমেন্টে রাখলাম, কোনো সমস্যা নাই। এই প্যারাগ্রাফকে হচ্ছে আমি একটা ইয়া করে দেই, এটা লেফটে একটা প্যাডিং দিয়ে দিই, মনে করেন এটা 2 একটা প্যাডিং, তাহলে একটু ডানে সরলো। আচ্ছা, আর এইটাকে ফ্লেক্স তো করছি, এটাকে একটু ইয়া করি, যে ফ্লেক্স করলাম, ফ্লেক্সটাকে র্যাপ করলাম যাতে যতটুকু জায়গা আছে ততটুকু ভিতরে চলে আসে। এটাকে হচ্ছে আমি একটা গ্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আরেকটা করতে পারি, এটাকে আইটেমসটাকে সেন্টারে করতে পারি, তাহলে যা লেখা আছে মাঝখানে চলে আসবে। আইটেম লিখে দেখে আসে না, আইটেমসটাকে সেন্টারে করে দিতে পারি, তাহলে এটা সেন্টারে চলে আসছে। তারপর হচ্ছে আমি একটা আরেকটা কাজ করতে পারি, এটা হাইট দিতে পারি। হাইট দেওয়ার কারণ হচ্ছে যখন আমার এটা বাটন হবে, দেখবেন এটার বাটনটা দেখায় জিনিসটা আপনাকে। যদি কথার কথা ফ্লেক্স, এটাকে ফ্লেক্স করছেন, হ্যাঁ, এইখানে আমি একটা বাটন দিলাম। বাটনে মনে করেন জাস্ট আপাতত দেখানোর জন্য ক্লিক দিলাম, দেখছেন? এখানে যদি বাটনটা আমি দেই, তাহলে কি হবে, ওর বাটনটা হবে এইখানে, ওর বাটনটা হবে এইখানে, দেখতে ভালো লাগতেছে না, ঠিক আছে। আমি যদি এই ডিভটাকে একটা হাইট দিয়ে দিই, বাটনটা হবে কিন্তু ডিভের নিচে, ঠিক আছে, তখন জিনিসটা একটা সেম অ্যালাইনমেন্টে থাকবে, দেখতে খুবই ভালো লাগবে, ঠিক আছে, এরকম আর কি। না হলে হাইট না দিলে জিনিসটা এখানে থাকতো বাটনটা, এই আর কি। তো কখনো যদি আপনারা এগুলো ডিজাইন করতে গিয়ে এরকম কোনো চ্যালেঞ্জেস ফেস করেন, তখন জিনিসটা ভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই ডিভের হচ্ছে আমি একটা হাইট দিয়ে দিচ্ছি। তো এটার হাইট দিলাম মনে করেন H32 মানে হচ্ছে 128 পিক্সেল। তারপর হচ্ছে এই হাইটটা দিবে হচ্ছে আপনার যদি লার্জার স্ক্রিন থেকে, মানে কি বলে এটাকে, ছোট স্ক্রিনে হচ্ছে এরকম থাকবে, বাট আমি লার্জার স্ক্রিন থেকে বড় হলে তখন এটার হাইটটাকে আমি একটু বড় দিয়ে দিই, মনে করি লার্জার স্ক্রিন থেকে বড় হলে এটার হাইটটা এত বড় দরকার নেই, আমি হাইট 20 দিয়ে দিলাম, তাহলে গুড টু গো, ঠিক আছে, এই আর কি। আর আর কিছু, হ্যাঁ, আই গেস এতটুকু হয়ে গেছে। এবার হচ্ছে সেম ভাবে আমি বাটনটাকে নিয়ে আসবো, এখানে আমি কোন বাটনটা ইউজ করছিলাম, সি প্রোফাইল একটা বাটন, যে বাটনটা কিন্তু আমি অলরেডি এইখানে ইউজ করছিলাম। এটা কি হলো, এই তো আসতেছে, হ্যাঁ। তো এই বাটনটা অলরেডি এখানে ইউজ করছিলাম। আই গেস ইন্টারনেট একটু স্লো, তাই একটু আসতে টাইম লাগতেছে নাকি। আচ্ছা, নো ওয়ারিস, ও আসুক, আমরা হচ্ছে কাজ করতে থাকি। তো আমরা যেটা করব এখানে, বা আমরা এটাই দেখি, আমরা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করছিলাম, এখানে এই বাটনটা, এই যে ভিউ ফুল প্রোফাইল, এখানে ইমপ্লিমেন্ট করছিলাম, ওই বাটনটাকে এখানে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের সার্ভিস ডিটেলসের ভিতরে, স্টাফ মিনি কার্ডের ভিতরে সি ফুল প্রোফাইল, কইটা সি ফুল প্রোফাইল, এটা হচ্ছে এই বাটনটা, না বুক নাও না, সরি, এই তো ভিউ ফুল প্রোফাইল, এইটাকে ধরে কপি করব, ঠিক আছে, কন্ট্রোল সি, অ্যান্ড স্টাফ কার্টের ভিতরে এখানে এটাকে আমরা পেস্ট করব। এন্ড এইখানে আমরা কই গেল, ভিউ ফুল প্রোফাইল না দিয়ে এখানে কি নাম দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম হচ্ছে আমরা সি প্রোফাইল, তাহলে এখানে দিব হচ্ছে আমরা সি প্রোফাইল। তাহলে দেখেন এটা মোটামুটি আমাদের হয়ে গেছে, বাট এখানে একটু চেঞ্জেস লাগবে, কজ এইটা হচ্ছে আমাদের মাঝখান বরাবর আসছে, আমি মাঝখান বরাবর চাচ্ছি না, কজ এখানে আই গেছে আমরা এমএক্স অটো এরকম কিছু একটা করছিলাম, ফ্লেক্স সেন্টার, এটা ফ্লেক্সের দরকার নাই, এইবার করলে আই গেস পাশে চলে আসছে, বাট এটা হাইটিং, আচ্ছা সমস্যা নেই, এটাকে আমরা একটু স্টাইলিং করতেছি। এইখানে যেটা করতে হবে, এইখানে হচ্ছে আমি ফার্স্টে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটাকে আমি একটু হোভার করলাম, ঠিক আছে, যদি একটু বলি কি করছি, টেক্সটটাকে হোয়াইট করলাম। তারপরে হচ্ছে এখানে আমি একটা প্যাডিং দিয়ে দিলাম, মনে করেন ওয়াই এক্সিস বরাবর আমি একটা প্যাডিং দিলাম, মানে ওয়াই এক্সিস বলতে হচ্ছে আপনার উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দিলাম, আর এক্স এক্সিস বরাবর একটা বাড়ায় দিই, তাহলে আই গেস ভালো লাগবে, এক্স এক্সিস বরাবর একটা প্যাডিং দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর একটা করতে পারি, আমি এটার একটা মার্জিন দিতে পারি, যে একটার বটমে আমার মার্জিন দরকার নাই, মার্জিন টপে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এমএক্স অটো দেওয়ার কারণে কি আসছে,
আচ্ছা, তো এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস করতে পারি, আমি এটা টেক্সট সাইজটাকে ছোট করে দিই, তাহলে আই গেস ঠিক হইতে পারে। ও টেক্সট এস এক্সেস অলরেডি দিছি আমি, তাহলে আমি হচ্ছে এটা টেক্সট সাইজটাকে আর একটু বড় করে দিই। ওকে গ্রেট, আর একটু বড় হইলো। আরেকটা জিনিসও করতে পারি, ও আচ্ছা এইটা হচ্ছে আপনার কি বলে, এটা নিচে আসছে কারণ হচ্ছে আমি এটাকে ফ্লেক্স করি নাই, জানি তো বলি এটা এমন লাগছে কেন, ফ্লেক্স করি তো গ্রেট, মাঝখানে চলে আসছে। এবং এইটাকে যদি আমি সেন্টারে আনতে চাই তাহলে আমি ফ্লেক্সড আইটেম সেন্টার যদি দিয়ে দিই, আইটেম সেন্টার, এই তো হয়ে গেছে গ্রেট। তাহলে আমাদের মোটামুটি এই জিনিসটা হয়ে গেছে, আমাদের এই পেজটা ডিজাইনিং ডান। ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম এখানে, আমরা বেসিক্যালি এখানে আমরা আমাদের সার্ভিস সরি স্টাফ পেজটা ডিজাইন করলাম, এবং সি প্রোফাইল দিলে আমরা হচ্ছে যেটা করতে চাচ্ছি এটাকে হচ্ছে স্টাফ ডিটেলস পেজটাতে নিয়ে যাব। ঠিক আছে, এটা ইমপ্লিমেন্ট করে রেখে দিই, তাহলে আমাদের এটা আচ্ছা। তো আমরা এখানে কি করব, এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার, ইভেন্ট হ্যান্ডলার কি অন ক্লিক, তার মানে যেহেতু এটা ক্লিকে ইভেন্টটাকে হ্যান্ডেল করবে। অন ক্লিকের ভিতরে কি করব, অন ক্লিকের ভিতরে হচ্ছে আমি মনে করেন আমি হচ্ছে এটাকে আরেকটা পেজে নিয়ে যাব। তো আরেকটা পেজে নিয়ে যাওয়ার সিস্টেম হচ্ছে নেভিগেট বলে একটা জিনিস আছে আপনার রিঅ্যাক্ট রাউটার ডোমে। তো সেটাকে ফার্স্টে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি এখানে, নেভিগেট কনস্ট্যান্ট নেভিগেট আরে নেভিগেট নেভিগেট ফ্রম হচ্ছে আপনার ইউজ নেভিগেট। ঠিক আছে, ইউজ নেভিগেট, এটা রিঅ্যাক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো, import use navigate from react router DOM। ঠিক আছে, এবং এইটা হচ্ছে একটা অবজেক্টের ভিতরে থাকে, তো এটাকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসবো। এবং এইখানে হচ্ছে আমি কি করব, এখানে হচ্ছে আমি আমার নেভিগেটটাকে বসাবো। ঠিক আছে, এবং এটাকে কোথায় নেভিগেট করে দিব, এটাকে নেভিগেট করে দিব আমি স্টাফ ডিটেলস পেজে। ঠিক আছে, এটাকে নেভিগেট করব স্টাফ ডিটেলস পেজে, এবং এইখানে এটার ভিতরে কি থাকবে, আমার হচ্ছে এটা আইডিটা থাকবে। ঠিক আছে, স্টাফ ডট আইডিটা, যাতে এই আইডিটা পরে যেই স্টাফ পেজটাতে ঢুকবো ওইটাকে আমরা ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো এবার যদি যাই ক্লিক করি তাহলে হচ্ছে দেখেন স্টাফ ডিটেলস, এটাতে আইডিটা আছে, এটাতে পাঠিয়ে দিল। এটা যদি ক্লিক করি স্টাফ ডিটেলস, এখানে 41 এখানে পাঠিয়ে দিলাম। তো এই তো আমাদের এই পেজটা ডিজাইনিং ডান। তো হোপফুলি সবাই বুঝতে পারছেন, কারো যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে জানাতে পারেন, নো ওয়ারিস। তো এই ভিডিও এতটুকুই থাকছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।